স্বস্তি ফেরেনি রাজধানীর ডিমের বাজারে। ভারত থেকে ২.৫ লাখ ডিম এলেও সপ্তাহ ঘুরে ডজন প্রতি ফের দাম বেড়েছে ৫ টাকা। এখন বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। এদিকে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ মাংস, আর প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। রসুন কিনতেও কেজি প্রতি গুনতে হচ্ছে বাড়তি ১০ টাকা। আর অস্থিরতা বাড়ছে চালের বাজারে। ক্রেতাদের অভিযোগ, কোনোভাবেই ভাঙছে না নিত্যপণ্যের সিন্ডিকেট। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে শেখ নজরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। এ দৃশ্য সরকারি ছুটির দিন শনিবার রাজধানীর কারওয়ান বাজারের। নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও কমছে না দাম। এমনকি আমদানি শুল্ক কমানোর পরও খুচরা বাজারে কমেনি পেঁয়াজ, রসুন, আলুর দাম। কমেনি চালের দামও। প্রায় ৩ সপ্তাহ ধরে বিক্রি হচ্ছে বাড়তি দামে। দোকানিরা বলছেন, আটাশ চাল ৫৭ টাকা, মিনিকেট ৭৪ টাকা, নাজির চাল বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। ২৮ কিলো লাগে আমরা ৫৬ করে, বেসনে ৫৭-৫৮ গ্রাম বিক্রি করুন লাগে। আর নাজির চলতেছে আপনার ৭৪ টাকা, ৭৫ টাকা। আপনার গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত আর বাড়ে নাই, একই রকম আছে। এদিকে ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে ভারত থেকে আমদানি করেও দাম কমেনি। উল্টো ডজন প্রতি বেড়েছে আরও ৫ টাকা। বর্তমানে খুচরা বাজারে প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। ডিম হলো হালিলো ৫২ টাকা, আর ডজন বেশি ১৫৫ টাকা। আগের মতনই আছে, ২ সপ্তাহ ধরে এরকমের দাম। বিক্রেতারা জানান, প্রতি কেজি ব্রয়লার ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালী মুরগি ২৫০ থেকে ২৬০ টাকা, লেয়ার ৩০০ থেকে ৩১০ টাকা ও দেশি মুরগি ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বৃষ্টি বাদলের কারণে মাল কম আসছে, এই কারণে ২-৫ টাকা একদিন ২ দিন বেশি থাকতেছে, এটাই ডিফারেন্স। এছাড়া আমদানি শুল্ক কমানোর পরও প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা, আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা। দেশি রসুনের দাম প্রতি কেজি ২৪০ টাকা। পাশাপাশি আলু বিক্রি হচ্ছে বাড়তি দরেই। পেঁয়াজের দামটা আপ ডাউন করে না, আগের মতোই আছে। পেঁয়াজের দামটা, আলুর দামটা একটু কমে আসা উচিত, কারণ এগুলো তো সব কিছুতেই এগুলো ব্যবহার হয়। এগুলোর দামটা কমে আসলে আমাদের উপর একটু প্রেশারটা কমে যায়। রসুন ২২০ টাকা কেজি, আদা ২৪০। বাড়ছে গেলে একটু রসুনটার দামে। একই অবস্থা মাছ বাজারের। অন্য মাছের পাশাপাশি ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে গত সপ্তাহের চেয়ে ২০০ টাকা বেশি দরে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও নিত্যপণ্যের দাম না কমায় সিন্ডিকেটকে দুষলেন ক্রেতারা। আগের গভর্নমেন্টের ব্যাপারে একটা বলা হয়তো সিন্ডিকেট ছিল, তো এখন তো আগের গভর্নমেন্ট নাই, কিন্তু তারপরেও আমরা দামের তো হ্রাস দেখতে পাচ্ছি না। তার মানে সরকার পতন হয়, কিন্তু সিন্ডিকেটের পতন হয় না। আমি যে ১ কেজি ওজনের রুই মাছগুলো কিনলাম আজকে ৩০০ টাকা কেজি। ভাই চিংড়ি মাছের দাম বাড়তি কেজিতে ১০০ টাকা ১৫০ টাকা করে বাড়তি। ৪-৫ দিন আগে ইলিশ মাছ আসছিল আপনার, যেটা ছিল ১৪০০ টাকা, এটা অনেক ১৭০০ টাকা কিনো লাগে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।